এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না। এই সংসারে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও আর বাচ্চা রেখে যাও। তুমি কে আমার সন্তান আলাদা করার? আমার সন্তান আমার সাথেই যাবে। তাহলে তুমি কে আমার মায়ের সন্তান আলাদা করার? মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের চাম। দেখছো বাহার ভাই বউরে কত ভালোবাসে, বউ মরার পরেও কবরে গিয়ে প্রতিদিন বাতাস করে। বাহার তো দিনে একবার বাতাস করে, তুমি বললে 2বার বাতাস করব। বলো কি তাই নাকি? তুমি আমারে এত ভালোবাসো? আরে না, কবর না শুকালে তো দ্বিতীয় বিয়ে করা যায় না। এই তোমার সাথে তো আমার এরকম কথা ছিল না। বুঝলাম না কিরকম কথা। বিয়ের আগে তো বলছিলে দুপুরের খাবারের 2টো অপশন থাকবে। বলছিলাম তো, কি হইছে? তো এখন শুধু ডিমবাজি কেন? অপশন এখনো দুইটাই আছে, খাইলে খাও, না খাইলে না খাও। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? আরে আন্টি, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? এই বেড়া ফাজিল বেড়া, তো তো আর হন দেখতে আন্টি ডিক্কার লাগে দে। আগে আপনাকে বউয়ের মতো লাগতো, তাই ভাবি বলে ডাকতাম, এখন মায়ের মতো লাগে, এখন আন্টি বলে ডাকি। আরেকবার যদি আন্টি হইও, সুয়ার মারি তোর গালের 32 দাঁত ফালা দিই। এই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ড্রয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই, তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও, তাহলে এক কাজ করো, সেকেন্ড ড্রয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। আচ্ছা, যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আচ্ছা, কুত্তায় যদি তোমারে কামড়ায়, তুমি কি কুত্তারে কামড়াবা? 1 মিনিট, তুমি কি আমাকে কুত্তা বললা? আরে না, আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। তোমরা পুরুষ মানুষ নিজেদের নিয়ে এত অহংকার করো কেন? আমরা মেয়েরা না থাকলে তোমাদের তো অস্তিত্বই থাকতো না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমরা পুরুষ মানুষ যে ইতিহাস রচনা করছি, তোমরা সেটা জীবনেও করতে পারবে না। তাই নাকি? তা তোমরা পুরুষরা কোন ইতিহাস রচনা করছো যেটা আমরা মেয়েরা পারবো না? আমরা পুরুষ মানুষ পৃথিবীতে 2টা ভাইরাসের সাথে যুদ্ধ করে টিকে আছি, এক হইলো করোনা, আর এক হইলো এই শোনো না। কাঁচা বাদাম গান চাই। চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে। দেবটা কোথা থেকে? দিদি তাহলে আপনি একবার একটু গানটা বলেন। না পারবো না, তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না। দিদি, আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করব। একটা ছোট এ ফর অ্যাপেল। কতবার বলেছি 2026-এ এবিসিডির ধারা পাল্টে গেছে, কালকে তো শিখিয়েছিলাম, ঠিক করে বল। এ ফর, আরে বাপ রে, বি ফর, বাপ রে, ঠিক আছে, সি ফর, চলো, ডি ফর, ই ফর, এফ ফর। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। আপনি একটা নাবালিকা মেয়ের বিয়ে করছেন, আপনি জানেন এর জন্য আপনার জেল জরিমানা হইতে পারে? দারোগা সাহেব, মেয়ের বয়স 18 বছর, আমি নিজে জন্ম নিবন্ধন দেখছি। জন্ম নিবন্ধন হিসাব করে দেখছি, মেয়ের বয়স 17 বছর 3 মাস, 18 বছর হইলে কি করে? আরে দারোগা সাহেব, 9 মাস আমার শাশুড়ির পেটে ছিল, সেটা গুনবেন না। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডে তে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা, আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো, তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা।
ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার, এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি? তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। আজকাল দেখি তোমার সাহস অনেক বাইরে গেছে, আমাকে না বলে একা একা কোথায় রওনা দিছো? ছোট ছোট কাজ করতে যাব, তাও তোমার পারমিশন লাগবে? কাপড় আনতে যাচ্ছি। অবশ্যই লাগবে, আমিও যাব তোমার সাথে। তা কোন মার্কেটে যাচ্ছ? ছাদ মার্কেটে যাচ্ছি। ছাদ মার্কেট নতুন হয়েছে নাকি? কোথায় এই মার্কেট? ছাদে কাপড় শুকো দেয়া আছে, সেই কাপড় আনতে যাচ্ছি। এই কই তুমি? কখন থেকে ডাকতেছি, কথা কানে যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাই দাও, আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। এই ইতি, কই তুমি? সকাল থেকে ছেলে কাঁদতেছে কেন? দেখো না, সকাল থেকে বায়না ধরে আছে গাধার পিঠে চড়বে। এখন আমি গাধা কোথায় পাবো? তোমার বাবার বাড়ি তো পাশেই, যাও না তোমার বাবার পিঠে একটু চড়িয়ে নিয়ে আসো। কি বললা তুমি? আমার বাপ গাধা? তোর জাত গোষ্ঠী গাধা। ভাবি 4-5 দিন দুধ দিয়েন না। আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই, এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলিয়ে 1500 টাকা হইছে। ও আচ্ছা। ভাবি আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই? অরুণ ভাই, অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? কিরে কালি, কেমন আছিস? দেখ, কালি বলে ডাকলে সোজা ব্লক করে দিব। আচ্ছা, ব্লক করে দিলে ফর্সা হয়ে যাবি। আরে গাধা, ফর্সা তো ফিল্টারে হব। কি হইছে অরুণ ভাই? কিছুদিন ধরে দেখতেছি আপনারে কেমন উদাস উদাস লাগতেছে। জানেন ভাবি, কোনো কাজ করতে পারি না, শুধু তার কথা মনে হয়। অরুণ ভাই, ভালোবাসার গভীরতা বেশি হলে এমনটাই হয়। জানি না কেন তারে এত মনে হয়, বেইমানিটা তো আমিই করছিলাম। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না। আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নোনতা স্বাদ। বাই বাই। একটা কিপটা বেটার লগে বিয়ে হইছে, এসি তো দূরের কথা, একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না। এই কই তুমি? কারেন্ট চলে গেছে, হাত পা কাটা একটু নিয়ে আসো তো। এই দেখো, গরমে এখানে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি যাব। তাই নাকি? তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি? থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আর থ্যাংক ইউ আল্লাহকেও।